খুলুকিন আযীম, পুত পবিত্র চরিত্র। এমন চরিত্র অনুসরণ করা যাবে না যে চরিত্র অনুসরণ করে ৪৫ মিনিটের ভিতরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগবে, এমন চরিত্র অনুসরণ করা যাবে না। খুলুকিন আযীম, পুত পবিত্র চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, যাতে কোনো লোক দেখে বলতে না পারে যে এই লোকটার চরিত্র খারাপ, এই লোকটার চরিত্র ২ নাম্বার, এ কথা যেন বলতে না পারে। গোটা দুনিয়াতে আল্লাহর পরেই বিশ্ব নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই সম্মানিত করেছেন যে আল্লাহর পরেই আমার সম্মান আল্লাহ পাক এই পৃথিবীতে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হলো তখন যখন মক্কা নগরীতে বিশ্ব নবীর পা রাখার জায়গা ছিল না। কাফেরেরা রাসূলুল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো। রাসূলুল্লাহর মাথার ওপরে উটের ভুঁড়ি চাপায়া দিত। রসুলের জন্য গর্ত খনন করে রসুলকে মারার জন্য পরিকল্পনা করত। কোরআনে কারিমার ৮ নম্বর সূরা আনফালের ভিতরে ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। পড়েন আল্লাহু আকবার। দারুন নওদার বৈঠকে আবু জাহেল সিদ্ধান্ত নিল বিশ্ব নবীকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হয় তাকে দেশ ছাড়া করো অথবা তার নাগরিকত্ব বাতিল করে দাও, অথবা তাকে দুনিয়ার থেকে বিতাড়িত করো, মেরে ফেলে দাও। এই আয়াতটি যখন নাজিল হয় আল্লাহ পাক সেই সময়ে বললেন, ওরাফানা লাকা যিকরাক, হে নবী, কারা আপনার বিপক্ষে চলতেছে আপনার দেখার কিচ্ছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আপনার সম্মানকে বাড়াইয়া দেব। ঐতিহ্যবাহী বিলমারিয়া মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, সিনিয়র সাংবাদিক ও সভাপতি বিলমারিয়া মডেল একাডেমি লালপুর নাটোর, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন উত্তরবঙ্গের খ্যাতিমান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ হযরত মাওলানা সুলতান মাহমুদ সাইফি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা, সূরা ইনশিরাহ। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে ৮টি,
রুকু রয়েছে একটি, তার মধ্যে হতে আমরা একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 4। আয়াত নাম্বার কত? 4 নাম্বার আয়াত। আলোচনা এমনভাবে শুনতে হবে যেন আগামীকালকে চায়ের দোকানে যদি কেউ জিজ্ঞাসা করে যে কালকে রাতে যে মাহফিল হয়েছে, হুজুর যে সমস্ত কথা বলেছে এগুলি আমাদেরকে একটু বলো, যেন আপনি বলতে পারেন। এভাবে মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। কোরআনের কত নম্বর সূরা? 94 নম্বর সূরা। কোরআনে কারিমায় আল্লাহ পাক সূরা দিয়েছেন কতটি বলতে পারবেন কেউ? 114টি। তার ভিতরে আমরা তেলাওয়াত করেছি 94 নম্বর সূরা। 94 নম্বর সূরার একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছে। আয়াত নাম্বার কত? 4। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে আল্লাহর পরেই বিশ্ব নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই সম্মানিত করেছেন যে আল্লাহর পরেই আমার সম্মান আল্লাহ পাক এই পৃথিবীতে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হলো তখন যখন মক্কা নগরীতে বিশ্ব নবীর পা রাখার জায়গা ছিল না। কাফেরেরা রাসূলুল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো। রাসূলুল্লাহর মাথার ওপরে উটের ভুঁড়ি চাপায়া দিত। রসুলের জন্য গর্ত খনন করে রসুলকে মারার জন্য পরিকল্পনা করত। কোরআনে কারিমার 8 নম্বর সূরা আনফালের ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। পড়েন আল্লাহু আকবার। দারুন নওয়ার বৈঠকে আবু জাহেল সিদ্ধান্ত নিল বিশ্ব নবীকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হয় তাকে দেশ ছাড়া করো অথবা তার নাগরিকত্ব বাতিল করে দাও, অথবা তাকে দুনিয়ার থেকে বিতাড়িত করো, মেরে ফেলে দাও। এই আয়াতটি যখন নাজিল হয় আল্লাহ পাক সেই সময়ে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, কারা আপনার বিপক্ষে চলতেছে আপনার দেখার কিচ্ছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আপনার সম্মানকে বাড়ায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারলে, ইচ্ছা করলে কারো সম্মান বাড়াইতে পারে না কে পারে না বলেন? আমাদের কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি হুজুরকে গোটা দুনিয়াতে রাজাকার বলে কালার করা হয়েছিল। যে মানুষটা হলো রাজাকার, এই মানুষটা হলো ধর্ষক, এই মানুষটা হলো গোটা বাংলার জমিনকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছে। তার নামে কত রকমের মামলা, গাড়ি ভাঙচুরের মামলা, আগুন লাগাইয়া দেওয়ার মামলা, গাছ কাটার মামলা, নারী ধর্ষণের মামলা দিছিল কি দিছিল না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কারো সম্মান নষ্ট করতে চায় আর আল্লাহ পাক যদি কারো সম্মান বাড়ায়া দিতে চায়, গোটা দুনিয়া যদি একদিক হয়েও তার পাও ধরে টান দেয় আর আল্লাহ যদি কারো মাথার চুল ধরে ওপরে উঠায়, গোটা দুনিয়া একদিকে হয়েও ওই লোকটার সম্মান বিন্দু পরিমাণ নষ্ট করতে পারবে না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল,
যুগে যুগে কালে কালে আপনার অনুসারী যারা হবে, যুগে যুগে কালে কালে যারা আপনাকে নেতা মানবে, আমি আল্লাহ পাক এভাবে করেই তাদের সম্মান মর্যাদাকে গোটা দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ পাক সমুন্নত করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারতে চেয়েছিল, রাসূলুল্লাহকে তারা মেরে ফেলতে চেয়েছিল। রাসূলকে কি তারা মেরে ফেলতে পেরেছিল? বলেন, পারে নাই। বরং যারা রাসূলকে নিয়ে যারা কটূক্তি করত, রাসূলকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? রাসূলের সম্মান আল্লাহ এতটাই বাড়ালেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমার নাম যেখানে আপনার নামও সেখানে। যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমার নাম যেখানে আপনার নাম আমি আল্লাহ পাক দিয়ে দেব সেখানে। আজানের ভিতরে আপনার নাম, ইকামতের ভিতরে আপনার নাম, নামাজের ভিতরে আপনার নাম। আপনারা জানেন নামাজ ভঙ্গের যতগুলি কারণ আছে, এর ভিতরে অন্যতম কারণ হলো নামাজের ভিতরে যদি কেউ কাউকে সালাম দেয় বা সালামের যদি জবাব দেয়, তাহলে নামাজ কি থাকে না, নষ্ট হয়ে যায়? কিন্তু বিশ্ব নবীর সম্মান আল্লাহ পাক এতই বাড়াইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, নামাজের ভিতরে যদি আপনাকে সালাম না দেওয়া হয়, তাহলে ওই নামাজ আমার দরবারে কবুল হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি সালাম না দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যদি আপনি সালাম না দেন, আপনার নামাজ কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক নিজে তার রাসূলের উপরে দরুদ পড়ে। এজন্য কবি বলেছেন, শুধু মানুষ ভাবলে তারে কেমন করে, যার ওপরে স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়ে। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 56 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আর তার ফেরেশতা মণ্ডলীরা রাসূলের উপরে সালাতু সালাম পেশ করে, যথাযথ সম্মানের সাথে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের উপরে যথাযথভাবে সম্মান প্রদর্শন করো, তার উপরে দরুদ পড়ো। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মানিত করলেন,
দুনিয়াতে যত নবী এসেছিল সব নবীরা হলো আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, গোত্রের জন্য নবী, একটা বংশের জন্য নবী, একটা দেশের জন্য নবী। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঠালেন তার কওমের জন্য, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এভাবে করে যত নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন সকল নবীকে আল্লাহ পাক কোনো এলাকার জন্য পাঠিয়েছেন, কোনো গোত্রের জন্য পাঠিয়েছেন, কোনো জনপদের জন্য পাঠিয়েছেন। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একটা এলাকার জন্য না, শুধুমাত্র একটা গোত্রের জন্য না, শুধুমাত্র নির্দিষ্ট কোনো কওমের জন্য না, আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে বলছেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন গোটা দুনিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাছের জন্য যেমন নবী, মাছের জন্য তেমন নবী, কুল কায়নাতের জন্য নবী, মানুষের জন্য নবী, জিনেদের জন্য নবী, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে এভাবে করে গোটা দুনিয়ার কাছে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান বানায়া দিলেন। নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার দেখালেন। কি দেখালেন বলেন? হাউজে কাউসার দেখালেন। রাসূলুল্লাহ হাউজে কাউসার দেখলেন। দেখার পরে মক্কাতে আসার পরে বারবার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাহিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসে বারবার আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ তুললেন, আল্লাহ গো, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাহিদ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদ দেই না, সুতরাং আল্লাহ গো, তুমি যেন আমার জন্য হাউজে কাউসারের পানি আমার জন্য যে তুমি দান করেছো এটি যেন এটি থেকে আমাকে বঞ্চিত করো না। রাসূলুল্লাহ যখন বারবার যখন আল্লাহর কাছে এ দোয়া যখন করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন রাসূলের শানে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার সাথে সবাই মিষ্টি করে একসাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আপনার উম্মতের জন্য হাউজে কাউসারের পানিকে আমি আল্লাহ পাক রিজার্ভ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আর আপনার উম্মতের জন্য হাউজে কাউসারের পানিকে রিজার্ভ করে দিলাম। পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা এসেছেন, সম্মানিতা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মা, হাউজে কাউসারের পানি যদি পেতে চান, আমার বাবাজিরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, হাউজে কাউসারের পানি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই কোরআনে বর্ণিত দুটি কাজ করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়তে হবে। আর 2 নম্বরে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমরা করি তো ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ। এখন যদি বলি ভাই আজকে যে একটা দিন চলে গেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টা ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আল্লাহর হুকুম ছিল, কয়জন আদায় করেছে? হাত কি বেশি উঠবে না কম উঠবে? লিল্লাহে তাকবীর, দেখি হাত দেখেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। পড়ছেন কিনা আল্লাহ ভালো জানে। ঝুলে আবার হাত উঠান নাই তো? আলহামদুলিল্লাহ, যারা হাত উঠাইছে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনাদের এলাকায় নামাজি আছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম ভাই। আল্লাহ যেন আমার এই ভাইদের, এই বাবাজিদের সঙ্গে আমাদের মা বোনদেরকে একসাথে আমরা যেমন আজকে মাহফিলে আসলাম, এক জান্নাতে যেন আল্লাহ কবুল করে। পড়ুন আমি, যারা পড়বে তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আর যারা পড়ে না তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই 5 ওয়াক্ত নামাজি হিসাবে যেন কবুল করেন। পড়ুন আমিন। আল্লাহ পাক বললেন, দুটি কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য হাউজে কাউসারের পানি রেখে দিয়েছেন। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবীজি আমার বলেন, প্রতিটি কাজ শুরু করার আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়া ধন্য করবেন। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অর্থ হলো যারা প্রতিটি কাজ করবে আল্লাহর জন্য, ওই মানুষগুলি কখনো খারাপ কাজ করতে পারে না। বিসমিল্লাহ বলে আপনি মদ খেতে পারবেন? বিসমিল্লাহ বলে গাঁজা খেতে পারবেন? বিসমিল্লাহ বলে সিগারেট খেতে পারবেন? না। বিসমিল্লাহ বলে আপনি জেনা ব্যভিচারিতে লিপ্ত হতে পারবেন? না। এই কথার অর্থ হলো প্রতিটি কাজ যারা আল্লাহর নামে শুরু করবে হাউজে কাউসারের পানি তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিক্ষা দিচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ওই আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কারা পাবে তাদের বর্ণনা দিতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার শান মান এতটাই বাড়াইয়া দিয়েছেন যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক নাম ধরে ডাকে নাই। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাত্রে যখন আসলেন, দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন চিন্তা করলেন, আহারে তার মনে পড়ে গেল এত বড় নবী যাকে কোনোদিন আল্লাহ পাক নাম ধরে ডাকে নাই, আমি এখন কি করব? এ চিন্তা করতে করতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বা বের করে রাসূলুল্লাহর পায়ের ভিতরে দিয়া রাসূলুল্লাহর পাও চাটা শুরু করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহর ঘুম ভেঙে যাওয়ার পরে বলছেন, জিবরাইল ভাই আপনি কি করলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে রাসূল, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নাম ধরে ডাকে নাই সেখানে আমি আপনাকে কেমনে ঘুম থেকে জাগাবো? এজন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। হযরতে জিবরিল আমিন বলছেন, হে রাসূল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতটাই সম্মানিত করার জন্য আজকে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এত উপরে আজকে আপনারে উঠাবেন। এ দুনিয়াতে এত উপরে কোনো নবী, কোনো রাসূল, কোন সাধারণ মানুষকে আল্লাহ পাক এত উপরে উঠায় নাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জীবনে মেরাজ হলো, গোটা দুনিয়াতে কোনো নবী কোনো রসুলের মেরাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
বিশ্ব নবীর মেরাজ করিয়ে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহর সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মান আর মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়াইয়া দিলেন, কোনো বিষয়ে যদি নবী বলতেন হ্যাঁ, উম্মতের জন্য আল্লাহ তা হালাল করে দিতেন। যদি বলতেন না, গোটা উম্মতের জন্য আল্লাহ পাক সেটাকে হারাম করে দিতেন। হ্যাঁ বললে হালাল হয়ে গেল, না বললে হারাম হয়ে গেল। যদি আকাশের দিকে যদি তার আঙ্গুল যদি ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, পড়েন সুবহানাল্লাহ। আর যখন পা উঁচু করেছে, সরাসরি আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া রাসূলুল্লাহর ফেরত দিতেন না। শুধু তাই না, দোয়া তো ভালো, মনে মনে যদি কোনো চিন্তা করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সে চিন্তাটাও পর্যন্ত আল্লাহ পাক কবুল করে নিতেন। মক্কা থেকে হিজরত করে বিশ্ব নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগতো। মদিনার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টি মাস ধরে সেখানে তিনি যাওয়ার পরে এভাবে করে ওই দিকে ফিরে নামাজ আদায় করতেন। একদিন জোহরের ওয়াক্তে বিশ্ব নবী নামাজ পড়তেছিলেন আর মনে মনে আকাশের দিকে তাকাচ্ছিলেন, চিন্তা করতেছিলেন, হারে যদি কোনো কথা আল্লাহর পক্ষ থেকে আসতো, যদি কিবলাটা পরিবর্তন হতো। মনের চিন্তা আল্লাহ পাক কোরআনে কারিমায় সূরা বাকারার ভিতরে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আপনার মনের জল্পনা, আপনার মনের কল্পনা আমি আল্লাহ বুঝতে পেরেছি। আর দরকার নাই, বাকি 2 রাকাত নামাজ আপনি মসজিদে হারামের দিকে ফিরে আপনি আদায় করুন, পড়েন সুবহানাল্লাহ। ওই মসজিদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদে কিবলাতাইন, দুই কেবলার মসজিদ আছে কিনা বলেন? যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন। আমার ভাইয়েরা, এখান থেকে যে শিক্ষাটা আমাদের জন্য সেটা হলো, রাসূলুল্লাহ যদি কোনো ব্যাপারে মনে মনেও যদি চিন্তা করতেন, সে দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফুরত সুখেরি গোলাপ ছামিলি বকল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, পড়েন মারহাবা। সুতরাং ওই নেতার অনুসরণ করতে হবে যে নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। আর ওই নেতা সম্পর্কে ওই আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো পুত পবিত্র মহোন্নত চরিত্রের ওপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর রাসূলের চরিত্রের সনদ যিনি দিলেন, তিনিও জীবনে মিথ্যা কথা বলে নাই। তিনিও এই জগতে সবচাইতে সত্যবাদী। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী এই দুনিয়াতে আর কি কেউ হতে পারে? সুতরাং আমার ভাইয়েরা, খুলুকিন আযীম, পুত পবিত্র চরিত্র, এমন চরিত্র অনুসরণ করা যাবে না যে চরিত্র অনুসরণ করে 45 মিনিটের ভিতরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগবে। এমন চরিত্র অনুসরণ করা যাবে না। খুলুকিন আযীম,
পুত পবিত্র চরিত্র দিয়া আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছেন, যাতে কোনো লোক দেখে বলতে না পারে যে এই লোকটার চরিত্র খারাপ, এই লোকটার চরিত্র 2 নাম্বার, এ কথা যেন বলতে না পারে। আমার ভাইরাম, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের আদর্শিক নেতা। তার অনুসরণে যারা আমাদেরকে ডাকবে তাদের পিছনে আমাদের যেতে হবে। রাসূলুল্লাহ চরিত্র ছাড়া যদি কেউ ডাকে তাদের পিছনে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করলেন, এমন মর্যাদা দিলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে নৈতিক বিজয়ের পাশাপাশি আপনাকে রাজনৈতিক বিজয় আমি আল্লাহ দান করেছি।